আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে অনন্য নজির স্থাপন হয়েছিল গুম আর খুনের। সম্প্রতি প্রকাশিত গুম সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায় সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। এবার সেই তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়ে সঠিক বিচারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। আমার জীবনে তো সবচেয়ে দুঃখের দিনেই বাবা আমার এখন এই সংসারটা যে কি হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী মত বা বিরোধী দলের নেতাকর্মীদের শক্তভাবে দমন করার অভিযোগ অনেক। সে সময় মিথ্যা মামলা দেয়া, হত্যা, এমনকি গুমও করা হয়েছে তাদের। আর সেই সংখ্যাটিও আঁতকে ওঠার মতো। গত ১৪ নভেম্বর আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রধান উপদেষ্টার নিকট একটি রিপোর্ট জমা দেন গুম তদন্ত কমিশনের সদস্যরা। সেখানে এ পর্যন্ত প্রাপ্ত ১৬৭৬টি গুমের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়, যার সাথে সরাসরি সম্পৃক্ততা খুঁজে পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনার রশিদ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গুম সংক্রান্ত প্রতিবেদনটি এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে এসেছে। এ সময় গুমের ঘটনায় অন্তর্বর্তী সরকারের তদন্তের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি বিচার প্রক্রিয়া ন্যায় ও স্বচ্ছ রাখতে উৎসাহ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এসব কথা বলেন। Anywhere around the country, we want to make sure first that protests are taking place peacefully, that the basic human rights and human dignities of all people are being respected. এদিনের ব্রিফিংয়ে গুমসহ নানান অপরাধে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রশ্ন উঠেছে। প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, বাংলাদেশে তদন্ত কমিশনের রিপোর্ট উদ্ধৃত করে গুম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। তদন্ত কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? So the New York Times has published a finding of an inquiry commission in Bangladesh that was investigating the issues of enforced disappearances. The commission reported finding involvement of a former prime minister. The U.S. previously imposed sanction on the people involved in enforced disappearances. জবাবে প্যাটেল বলেন, গত ২ দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে। এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা ভুক্তভোগীদের অনির্দিষ্ট সময়ের জন্য আটক বা নিখোঁজ হওয়ার মতো ট্রমা বা মানসিক যন্ত্রণা দেয়। এটি তাদের পরিবারের ওপর অনিশ্চয়তার ট্রমা সৃষ্টি করে। We have been deeply troubled by the reports that hundreds of Bangladeshis were forcibly disappeared over the past 2 decades. Enforced disappearance is an egregious human rights violation that inflicts the trauma of indeterminate detention or disappearance on its victims. It also inflicts the trauma of uncertainty on the families. We welcome efforts by the interim government to investigate these crimes and encourage fair and transparent processes to provide justice for the victims and their family members. প্যাটেল আরও বলেন, আমরা এই অপরাধগুলোর তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং বিচারের জন্য ন্যায় ও স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখার আহ্বান জানাই, যাতে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা সুবিচার পেতে পারেন। আরিফ হাসান, এটিএন নিউজ।